আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি সরিষাবাড়ি স্বপ্ননীল পার্কে। স্বপ্ননীল পার্কে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে আসতে হয়েছে গেট পার পিটিআই মোড় সিএনজি স্ট্যান্ড। আর সেখান থেকে সরিষাবাড়ির সিএনজি অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা মূলত 4 জন এসেছি, তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হলো, কেননা সিএনজি 5 জন ছাড়া যায় না। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই আমরা এনজয় করতে করতে চলে যাচ্ছি সরিষাবাড়ি স্বপ্ননীল পার্ক। আর আমরা এনজয় করে যাওয়ার সময় সোয়াদ বস তার মুখে কি যেন দেখাচ্ছে, কেউ আবার অন্য মাইন্ডে নেবেন না। আমরা যাওয়ার সময় বাইরের দৃশ্যটা আমাদের নজরে আসে। বাইরের দৃশ্যটা অনেক সুন্দর ছিল, তাই আমরা উপভোগ করতে করতে চলে যাচ্ছি। আর আপনাদের কাছে দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। অবশেষে আমরা এখন যাচ্ছি সরিষাবাড়ি পপুলার ব্রিজের উপর দিয়ে। এই ব্রিজের নামকরণ পপুলার কেন রাখা হয়েছে সেটা আমরা সঠিক জানি না, তবে গাইস আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এই ব্রিজের সাইডে অনেকগুলো ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে। এখানকার খাবার কেমন হয় সেটা আমরা জানি না, তবে গাইস আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন। অবশেষে গাইস আমরা সরিষাবাড়ির সিএনজি স্ট্যান্ডে চলে এসেছি। এখন আমরা নেমে যাব। সিএনজি থেকে নেমে আমরা একটা ভ্যান নিয়ে নিলাম। বেসিক্যালি এখানে অটো অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট আমাদের কাছে মনে হলো ভ্যান নেওয়াটাই বেটার হবে, অনেক এনজয় করে যেতে পারবো, তাই আমরা ভ্যানটাই বেছে নিলাম। ভ্যান দিয়ে কিছু দূর আসার পর আমাদের সামনে পড়ে সরিষাবাড়ি কলেজ মাঠ। এটা দেখে মনে হচ্ছে না যে কলেজ মাঠ, মনে হচ্ছে পুকুর। সো যাই হোক না কেন, সেটা আমাদের দেখার বিষয় না। আর এটাই হচ্ছে মূলত সরিষাবাড়ি কলেজ গেট। আর রাস্তার উপর এতগুলো ব্যানার টাঙানো দেখে মনে হচ্ছে আমরা কোনো পার্কে যাচ্ছি না, আমরা কোনো একটা কনফারেন্সে যাচ্ছি। সো আমরা আস্তে আস্তে প্রায় অনেক দূর চলে আসছি, প্রায় পার্কের কাছাকাছি। আমাদেরকে এখন যেতে হচ্ছে মূলত গ্রামের ভাঙাচোরা রাস্তায়। গ্রামের অবশ্য ভাঙাচোরা রাস্তায় থাকে, তবে অনেক ভালো লাগে গ্রামের রাস্তায় যেতে। রাস্তাটা ভাঙাচোরা হলেও আমাদের অনেক ভালোই লাগতেছে ভ্যানে যাওয়াতে, আমরা অনেক এনজয় করতেছি। আর তাছাড়া এসব রাস্তার জন্য ভ্যান নেওয়াটাই বেটার, তো আমরা অটো না নিয়ে ভ্যান নিয়েই ভালো করেছি। আমরা এখন পার্কের অতি কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নয়। ভ্যানওয়ালা মামা দেখাচ্ছে এই তো কাছেই। সো ফাইনালি গাইস আমরা স্বপ্ননীল পার্কে এসেই পড়লাম। এখন আমরা ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কিনতেছি। ভিতরে প্রবেশের টিকিট মূল্য 60 টাকা, আর সুইমিং পুলের টিকিট মূল্য 200 টাকা। সো লেটস গোয়িং ইন পার্ক। একটু ভিতরে আসার পরেই আমাদের প্রবেশের টিকিটটা চাইতেছে, সো আমরা সেটা দিয়ে ভিতরে প্রবেশ করে ফেললাম। এখন আপনাদের পার্কের সবটা দেখানোর চেষ্টা করব। এই পার্কের আয়তন বেশি একটা বড় নয়, ছোটই আছে, বেশি সময় লাগবে না ঘুরতে। সাইডে রেস্টুরেন্টও আছে খাওয়ার জন্য, এটাই রেস্টুরেন্ট। আর আমরা সামনের দিকে এগোচ্ছি, দেখি সামনে আর কি কি আছে। পার্কের জায়গা দেখে মনে হচ্ছে এটা কাপলদের জন্য বেস্ট, আর মূলত এখানে কাপলরাই বেশি আসে। এখন আমরা এই সামনের টাওয়ারটায় উঠবো, দেখি উপরে থেকে কেমন লাগে দৃশ্যটা। এখন আমরা উপরে যাচ্ছি। এটা এখানে ওঠার সময় বসে রেস্ট নেওয়ার জন্য।
এই পার্কের মূল আকর্ষণ হলো সুইমিং পুল। সুইমিং পুলের জন্য এটা মূলত অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এইটুকুই হলো সরিষাবাড়ি স্বপ্ননীল পার্ক, এইটুকুই জায়গা, আর এটাই হলো সেই সুইমিং পুল। উপরে থেকে আমাদের সবকিছু দেখা শেষ, এখন আমরা নিচে নেমে যাচ্ছি। মোটামুটি ভালোই, খারাপ না, তবে কাপলদের জন্যই বেস্ট। এখন আমরা কিছু পিক উঠবো, তার জন্য কিছুক্ষণ অফ। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম এখানে একটা ভূত। তো আপনারা যারা আসবেন সবাই অনেকে সাবধানে থাকবেন, কেউ আবার ভূত দেখে ভয় পাবেন না। আমরা আমাদের মতো পার্ক ঘুরে দেখছিলাম। সো এখন সামনের দিকে এগোচ্ছি, দেখি সামনের দিকে কি আছে। সামনে একটি রেল লাইন দেখা যাচ্ছে। মূলত জামালপুর থেকে ট্রেনে করে সরাসরি এই পার্কে পৌঁছা যাবে। ওই তো সেই ট্রেন, আশা করি যাওয়ার সময় ট্রেন দিয়ে চলে যাব। ব্যাপারটা কেউ সিরিয়াসলি নেবেন না, এটা এমনি মজার জন্য। এখন আমরা যাচ্ছি হচ্ছে সিঁড়ি দিয়ে একটু উপরে, স্বপ্ননীল বিনোদনমূলক পার্ক। একটি ব্যানারের সামনে, এখান থেকে দেখি কেমন লাগে পার্কের দৃশ্য। মোটামুটি ভালোই। সো ফাইনালি গাইস, এখন আমরা মূল আকর্ষণে চলে যাব, সুইমিং পুলে। এখানে আরো কয়েকজন গোসল করতেছে। এখানে প্রবেশ করতে হলে স্যান্ডেল খুলে প্রবেশ করতে হয়, আমরা স্যান্ডেল খুলে নিচ্ছি। সো গোসল করার জন্য আমরা এই জায়গা থেকে ড্রেস চেঞ্জ করে আসলাম, এখন আমরা গোসল করব। এখন আমরা পুলে নামার প্রস্তুতি নিচ্ছি। সো অবশেষে লাফ দিয়েই দিলাম। অনেক ভালো লাগতেছে, সবাই একসাথে গোসল করতেছি। সো আমি এখন উপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে, বাচ্চাদের মতো পিছলা খাওয়ার জন্য, খেলাধুলা করার জন্য। সো অনেক ভালোই লাগে। আমরা সবাই একটু একটু করে মজা করলাম, এনজয় করতেছি, গোসল করতেছি, খেলাধুলা করতেছি। আমরা অনেকক্ষণ গোসল করে নিয়েছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে ড্রেস চেঞ্জ করতে। ড্রেস চেঞ্জ করে আমরা আবার রওনা দিয়ে দিব। সো ড্রেস চেঞ্জ করার জন্য সেই রুমেই আবার চলে যাচ্ছি। এখানে অনেকগুলা ছোট ছোট রুম আছে ড্রেস চেঞ্জ করার জন্য। যে কোনো একটা রুমে চলে আসলাম। তো ফাইনালি ড্রেস চেঞ্জ করা শেষ, এখন আমরা চলে যাব। এখন আমরা বের হয়ে যাচ্ছি, সবাই সবার মতো স্যান্ডেল পরে নিচ্ছি। সো অনেকক্ষণ গোসল করার পর সবাই অনেক টায়ার্ড হয়ে গেছে, তাই ঠিক মতো চলতে পারতেছে না।
এখন আমরা গেট দিয়ে বের হয়ে পড়লাম। সো টাটা, গুড বাই স্বপ্ননীল পার্ক।